বছরকে বছর লকডাউন দিয়ে তাদের চলা লাগতো না। আমরা এই জন্য বলতে চাই, এক শ্রেণী আমাদেরকে ভূগোল বুঝ দেয়, মাথার মধ্যে মগজ দোলায় দেয় যে আমরা এ করেছিলাম, সে করেছিলাম, হাত ধুইছিলাম, পা ধুইছিলাম, আমরা পদক্ষেপ নিয়েছিলাম, জন্য করোনা মহামারীর থেকে মোকাবেলা করছি। এইটা ভুল কথা। টিকা টিপ্পনি এইগুলা কোনো কিছুতে করোনা মহামারীর থেকে আমরা বাঁচি নাই। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم. لا يرتد إليهم
مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসেবে সকলকে মসজিদগুলোতে যেরকম হাজির করেন কিছু আলোচনা শুনে আগামী এক সপ্তাহের জন্য পাথেয় সংগ্রহ করার মতো পুঁজি সংগ্রহ করার মতো পরিবেশে সেই পরিবেশেরই বড় রূপ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মাজালিসুল জিকির যখন কায়েম হয় মাহফিলগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আগামীর জিন্দেগিকে ইসলামের আলোকে চলার মতো মন মানসিকতা গঠন করার মতো প্রস্তুতি এবং পাথে নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে আজকের এই মাহফিলে যাদেরকে হাজির করেছেন আমরা সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে এই নেহালপুরবাসীর উদ্যোগে এই মোবারক মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন অত্র অঞ্চলের সুমিষ্টভাষী সুযোগ্য আলোচক স্টেজে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি আমার প্রিয় ভাইয়েরা বিশেষত আমার যুবকেরা স্নেহের ছোটরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার মা এবং বোনেরা আমি কারো নাম মেনশন করি না এখানে আল্লাহর বান্দা হিসেবে আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মানুষদের সম্মান কামনা করছি এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন সকলের জন্য দোয়া করছি এবং দোয়া চাইছি আল্লাহ এবং তার রাসূলের শেখানো পদ্ধতিতে আমি আরো একবার আপনাদেরকে সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে হাজির করেছেন এই জন্য আমরাও কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা যত যেভাবে কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করি যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি না কেন যে আমরা আল্লাহ তোমার প্রতি খুশি আছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে আমাদেরকে বিগত 2 বছরের যে কঠিন পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু এখন পর্যন্ত ভালো রেখেছেন এ ভালো রাখার তুলনা হয় না এ ভালো রাখার কৃতজ্ঞতা আমরা কোনোভাবেই শেষ করতে পারবো না ঠিক কি না ঠিক দেখেন প্রিয় ভাইয়েরা আমি অনেক জায়গায় কথা জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে বিষয়টা মজবুত করা দরকার
সেটি হচ্ছে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা দরকার। আমরা কথায় কথায় বিভিন্ন আচার আচরণে বক্তব্যে কিন্তু আমরা ঈমান হারায় ফেলি, ঠিক কি না? দাবি করি মুসলমান, দাবি করি ইমানদার, কিন্তু আমাদের কথাবার্তা বিভিন্ন কিছুতে এমন কথা বলে বসি যে কথায় আমরা ঈমান হারা হয়ে যায়, ঈমান অটোমেটিক চলে যায়, আমরা তারপরেও টের পাই না। এরকম কিছু কথাবার্তা আমরা বেশ কিছুদিন ধরে বলি। যেমন আমাদের মধ্যে অনেকেই বলে যে আমরা যথোপযুক্ত সময়ে পাবলিকের হাত ধোয়াইতে পারছিলাম, পাবলিকের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারছিলাম, পাবলিকের মুখের মধ্যে মাস্ক পরাতে পারছিলাম, এই জন্য করোনা আমাদের থেকে চলে গেছে, করোনা আমাদেরকে বেশি আক্রান্ত করতে পারে না। এইরকম কিছু কথাবার্তা বলনেওয়ালা লোক আছে কিনা? আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, সংক্ষিপ্তভাবে উত্তর দিবেন। ইউরোপ আমেরিকার যে সকল দেশ আছে, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, ওইদিকে মনে করেন আরো যে সকল ইউরোপিয়ান কান্ট্রি আছে, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলি এরা কি বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলেন কিন্তু। অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক এরা কি প্রযুক্তিতে আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি, এই যে আমাদের জন্য আইসিইউ ব্যবস্থাপনা, আমাদের সিসিইউ ব্যবস্থাপনা, ভেন্টিলেটর, টিকা, বিভিন্ন ধরনের মেডিসিন, এইগুলাতে তারা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? রকেট পাঠায়, মহাকাশ দখল করার চেষ্টা করে, মহাকাশে স্টেশন পাঠায়, নাসার বিজ্ঞানীরা বড় বড় ধরনের গবেষণা করে মঙ্গল গ্রহে পর্যন্ত অভিযান পাঠাচ্ছে। এইগুলাতে ইউরোপ আমেরিকার ওরা কি বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? এবার বুদ্ধি খাটায় উত্তর দিবেন। এই যে যারা প্রযুক্তিতে আগায়া, শিক্ষা দীক্ষায় আগায়া, ট্রিটমেন্টে আগায়া, আবিষ্কারে আগায়া, হাসপাতালে আগায়া, ঔষধে আগায়া, হসপিটাল ম্যানেজমেন্টে আগায়া, এই যে করোনাকালীন বিগত 2 বছর পিরিয়ড গেল, এই করোনার আক্রান্ত এবং মৃতের তালিকায় ওই সকল দেশ বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বলছেন তো? ইউরোপ আমেরিকা, স্পেন, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ইটালি, ফ্রান্স, এই সকল দেশ করোনাতে আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? মিলল? টিকাতেও আগায়া, আবিষ্কারেও আগায়া, ট্রিটমেন্টেও আগায়া, হাসপাতালেও আগায়া, মরাতেও আগায়া। তার মানে বোঝা যায় টিকা, ট্রিটমেন্ট, হাত ধোয়া, মাস্ক পরা, এইগুলাই যদি খুব ভালো করে উদ্যোগ নিয়ে সফল হওয়া যাইতো, তাহলে ইউরোপ আমেরিকায় এই করোনা আক্রান্ত হতো না, এত মরাও লাগতো না, বছরকে বছর লকডাউন দিয়ে তাদের চলা লাগতো না। আমরা এই জন্য বলতে চাই, এক শ্রেণী আমাদেরকে ভূগোল বুঝ দেয়, মাথার মধ্যে মগজ দোলায় দেয় যে আমরা এই করেছিলাম, সে করেছিলাম, হাত ধুইছিলাম, পা ধুইছিলাম, আমরা পদক্ষেপ নিয়েছিলাম, জন্য করোনা মহামারীর থেকে মোকাবেলা করছি। এইটা ভুল কথা। টিকা, টিপ্পনি, এইগুলা কোনো কিছুতে করোনা মহামারীর থেকে আমরা বাঁচি নাই। আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে কৃতজ্ঞ হতে হবে। আমরা বাঙালিরা সব দিক দিয়ে আগায়া, কিন্তু আল্লাহর রহমতে এই করোনা মহামারী সহ এত বড় ধাক্কা খাইয়াও আমরা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হতে পারি নাই। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর আপনি ঢাকায় থাকেন, ওদিককার অবস্থা খারাপ, আমাদের চুয়াডাঙ্গা, নেহালপুর এই অঞ্চলের অবস্থা ভয়াবহ ভালো, আমাদের এলাকার লোক কথায় কথায় কিছু হইতে কি না হইতে আলহামদুলিল্লাহ বলে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আলহামদুলিল্লাহ বলাতেও যে কনসেপ্ট আমাদের দরকার, এই আলহামদুলিল্লাহর কনসেপ্ট পর্যন্ত আমরা এখন পর্যন্ত রপ্ত করতে পারি নাই। আমাদের অনেক ব্যবসায়ী আছেন, যেই ব্যবসায়ীরা এশার নামাজের পরে মসজিদের পাশ দিয়ে যায়, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, বাবা কেমন আছেন?
ব্যবসাপাতি কেমন হলো? ব্যবসায়ী বড় গলায় মুখ ফুলায় আল্লাহর প্রতি শতভাগ আনন্দ চিত্তে বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো গেছে। কিন্তু ওই ব্যবসায়ীর হিসাব মিলাতে গেলে দেখা যাবে যে ওই ব্যবসায়ী সকালবেলা থেকে 2 নম্বর কারবার শুরু করছে। সকাল 11টার সময় দোকান খুলছে, 9টায় কিন্তু এক কাস্টমার আসার পর ওরে বলছে আপনি বৌনির কাস্টমার। দুপুরবেলা চেনে না জানে না, বলছে আপনার মতো চেনা লোক বলে এই দামে কেনা দামে দিলাম বলে তার থেকে 400-500 টাকা গলা কাটছে। মসুরের ডাল ইন্ডিয়ানটার সাথে বাংলাদেশি মিশাই 1 নম্বর স্যার আমার দোকানে মাল নাই বলে চালাইছে। ইচ্ছা মতো মিজানে ওজনে পলিটিক্স করে ফাঁকি দিছে। বাসি মাল, ভেজাল মাল, যেই মাল চলবে না সেই মাল বের করে আবার পরের দিন টাটকা বলে চালাইছে। সারা দিন 2 নম্বর করার শেষ নাই। এশার নামাজের পর জিজ্ঞাসা করলে বলে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আছে না ভাই? অনেক যুবক আছে এখানে, যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো ভাই, যুবকরা বলবে বলেন কি আমাদের থেকে ভালো কেউ আছে নাকি এলাকায়? ওরে বাবারে বাবা, কেন? কয় হুজুর আমি অটো পাস। অনেক যুবক দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ 2টা বছর করোনা কায়েম রাখো। কান্দিস কেন? করোনা কায়েম। কয় হুজুর তাহলে আমার তো ম্যাট্রিকটা গেছে, ইন্টারমিডিয়েটটা হলেই 2টাই অটো পাস নেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, এই যে যুবক, এই যুবকের কাছে জিজ্ঞাসা করবেন কেমন আছো ভাই, বলে আমার থেকে ভালো কে আছে ভাই? বাপের হোটেলে খাই, মোবাইলে টাকা উঠাই, ডানে ঠেলি বামে ঠেলি উপরে ঠেলি নিচে ঠেলি, অটো পাস পেয়ে গেছি, আমার থেকে ভালো কেউ নাই। কিন্তু আসলে যায় দেখেন ওই যুবক আলহামদুলিল্লাহ বলছে, অথচ ওই যুবক পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওস্তাদদেরকে যথাযথ সম্মান দেয় না, এলাকার মুরব্বীরা তাদের প্রতি অসন্তুষ্ট, আজান হয় মসজিদে আসে না, ইসলামের পক্ষে তার কোনো অবদান নাই, টাকনুর উপরে এখন পর্যন্ত প্যান্টটা উঠাতে পারে নাই, মুখের দাড়িটা ছেড়ে দিতে পারে নাই, পাঞ্জাগানা মুসল্লি এখন পর্যন্ত হতে পারে নাই, এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না, মোবাইলগুলা গুনাহ খাতার এজেন্ট, মোবাইলগুলার মধ্যে গুনাহ হারাম অশ্লীলতায় বর্বরতায় ভর্তি। ওই ছেলে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি বলি ভাই তোমার আলহামদুলিল্লাহ মুখেরটা হয় নাই। প্রিয় ভাই, অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে আছেন, মুরব্বীদের কথা বললে মুরব্বীরা মন খারাপ করবেন, কিন্তু আমাদের কত মুরব্বীও আছে দেখবেন জিজ্ঞাসা করতে দেরি নাই কেমন আছেন, মুরব্বী বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আসলে উনি আলহামদুলিল্লাহ যে কেমনে বলতেছে এটাই বোঝা কঠিন, কারণ শেষ বয়সে এসে একটু জুব্বা টুপি লাগাইছে, দাড়ি ছেড়ে দিছে, পান খাওয়ায় আগের থেকে অনেক বেশি জোর দিছে, আছে না? হিলাল করতে করতে আসরের নামাজ পড়ে যায়, চায়ের স্টলে বসছে, বসার পরে ডান পাশে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক চেয়ারম্যানের কি হয়েছে, তুমুক মেম্বারের, তুমুক বক্তার, তুমুক বাড়ির, তুমুক প্রবাসীর, গল্প বাজে কথা, গিল্লা গিবত, এই সকল হারাম অন্যায় অশ্লীলতা, কোনো গল্প বাদ নাই। ফাঁকে ফাঁকে দোকানদার সিগন্যাল দেয়, কি বাবা 1 কাপেই শেষ না, দে দে বাবা আরেক কাপ দে, মানে তখনই যে ছবি শেষ হয় না। এই সকল করার পরে জিজ্ঞাসা করে কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ হয় না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথা বলবো। ব্যবসায়ী আপনারা আলহামদুলিল্লাহর কনসেপ্টটা মাথার মধ্যে পরিষ্কার করেন। বাংলাদেশে করোনা মহামারীর সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান, পুরা ঢাকার 20 ভাগের জমির 1 ভাগের জমির মালিক, বড় বড় মিডিয়ার মালিক, মিলিয়ন কোটি টাকার মালিক করোনায় আক্রান্ত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এর দ্বারা মৃত্যু লিখে রাখছিলেন, কিন্তু চেষ্টা করে যেই সময় বিমান চলে না, ওই সময় চায়না থেকে চার্টার্ড বিমানে করে 43 জন ডাক্তার নিয়ে আসছিল, ইচ্ছা মতো ট্রিটমেন্টের জন্য খরচ করেছিল, হাজার চেষ্টা করার পরেও বাঁচতে পারে নাই, চলে গেছে দুনিয়ার থেকে মিলিয়ন টাকার মালিক হওয়ার পরেও। আল্লাহর কাছে এখনকার ব্যবসায়ী তো বলার কথা, আল্লাহ তোর তুলনায় তো আমি কিছুই না, কিন্তু আল্লাহ তুমি আমাকে যত ভালো রেখেছো, এখন পর্যন্ত হায়াতটা দিয়ে রেখেছো, সুস্থ করেছো, আমার সন্তানদেরকে এতিম বানাও নাই, আল্লাহ তোমার কাছে আজকে আমি ওয়াদা করছি আল্লাহ, আর আমি 2 নম্বর মাল বেচবো না 1 নম্বর বলে, আর আমি ওজনে মিজানের মধ্যে 2 নম্বরই করব না, আল্লাহ এখন থেকে আমি আল্লাহ একজন সৎ ব্যবসায়ী হিসেবে চলার চেষ্টা করব, বান্দার হক যা নষ্ট করছে আদায় করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহর হক নষ্ট করলে তোমার কাছে তওবা করব, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি ততদিন একজন আত্তাজিরুল আমিন হিসেবে চলার চেষ্টা করব। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যুবক, আপনার আলহামদুলিল্লাহ শুধু মুখের টুকু নয়, আপনাকে বুঝে দিতে হবে
আপনার আলহামদুলিল্লাহর কনসেপ্ট আর ওয়াইড। আপনাকে আল্লাহর কাছে শপথ করে বলতে হবে, আমি একটুখানি বড় হয়ে গেছি, একটুখানি কলেজে চান্স পেয়ে গেছি, বাপ মায়ের থেকে মনে করছি বড় হয়েছি না। বাপ মার উপরে কখনো আর আজকের থেকে শপথ করলাম কখনো বাপ মার সাথে ঝাড়ি ঝুড়ি দিয়ে বাপ মাকে গালিগালাজ করে কথা বলবো না। বাপ মার উপর আমার কণ্ঠকে কখনো উচ্চস্বর বানাবো না। এখন থেকে আজান হবে, মসজিদ ছাড়া আমাকে কোথাও পাওয়া যাবে না। এখন থেকে ইসলামের পক্ষে আমি চলার জন্য চেষ্টা করব। মুখ থাকবে মিথ্যা কথা বলবো না, মুখ থাকবে আর গালি দিব না। এখন থেকে শপথ নিলাম আল্লাহ রাব্বুল আমিন যতদিন বেঁচে আছে কোরআন শেখার চেষ্টা করব। সমাজ যুবক আশপাশ মিলাই যেন একটা ইসলামী পরিবেশ কায়েম হয় তার জন্য চেষ্টা করব। বাহ্যিক জীবনেও আল্লাহর নবীর সুন্নতের উপরে কায়েম থাকার জন্য এখন থেকে শপথ নিব। আল্লাহ তোমার কাছে ফেরত আসলাম, এটাই হচ্ছে একজন যুবকের জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ। মুরব্বির আলহামদুলিল্লাহ কি? মুরব্বি আপনাকেও বলতে হবে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাইছিল 60 বছরের উপরে যারা তারা ডেঞ্জার জোনের মধ্যে আছে, আক্রান্ত হলে আর বাঁচার কোনো চান্স নাই। ডাইনে বামে দেখেন 60-এ ভরপুর আছে। এই যে মুরব্বি আছে, পিছনে আছে, সামনে আছে, সবই তো মুরব্বি বেঁচে আছে। আল্লাহ তুমি চাইলে শেষ করে দিতে পারতে, কিন্তু আমার মতো অধমরে তুমি এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ আমি তোমার কাছে আজকের থেকে শপথ নিলাম, মুখ থাকবে গীবত থাকবে না, মুখ থাকবে গালি থাকবে না, মুখ থাকবে মিথ্যা থাকবে না, হারাম জায়গায় বসবো না, অন্যায় কোনো কথাবার্তার মজলিসের মধ্যে আমাকে পাওয়া যাবে না। বাচ্চা কাচ্চা কেমন মসজিদ মুখী হয় সেই প্রচেষ্টা থাকবে, যুবকরা কেমন করে আল্লাহ মুখী হয় সেই দিকে আমার সময় দেওয়ার এখন চেষ্টা চলবে। আমার স্ত্রীর হক আদায় করতে পারিনি, এখন থেকে আদায় করব। ছেলের বউ আমার শ্বশুর হিসেবে পছন্দ করে না, আজকের থেকে আমি একজন মাটির মানুষ হয়ে যাব। আমার জীবনের মধ্যে মুখ দিয়ে আমার বউ বাচ্চাকে আর কখনো গালিগালাজ করবো না। আজকের থেকে তোমার জন্য নিজের জীবনকে আওয়াবের জিন্দেগিতে রূপান্তর করব। এটাই হচ্ছে অরিজিনাল একজন মুরব্বির জন্য আলহামদুলিল্লাহ। ঠিক কি না? না বুঝে আলহামদুলিল্লাহ মিনিং জানি না, কিছু না, হুদাহুদি খালি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলবো মেহেরবানি করে কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ পরিষ্কার করে নেন। এইটা যদি পরিষ্কার থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমরা প্রকৃত আল্লাহর শাকের বান্দা হয়ে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কোরআনুল কারীমের 5টা আয়াতে কারিমা, 5টা সূরা থেকে একটা প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, প্রিয় আমার চুয়াডাঙ্গাবাসী যারা এই যে বিশাল এক মজমার মধ্যে আপনারা হাজির হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হাজির করেছেন, মনের মধ্যে শপথ করেন যে কোরআন থেকে যেইগুলো শুনবো, আল্লাহ এই কথাগুলো আমার পছন্দ হোক বা না হোক, আমি এই কথাগুলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এই যে সাইডে যারা দাঁড়ায় আছেন, উনারা হয় বসার জায়গা পায় নাই, অথবা চিন্তা করছে বক্তা টেস্ট করে নেই, 10-12 মিনিট পরে যদি ভালো না লাগে কাইটা করবো নাকি? এই নিয়ত যদি করে থাকেন তাহলে আপনাদের কাছে বলি ভাই, প্রথমে আমি বলে নেই আপনাদের কাছে, এইখানে যারা আমার সামনে আছেন পিছে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো, তারপরে ওই লাইটের কারণে দেখা যাচ্ছে না। তো আপনারা যারা এখানে আছেন, এখানে শ্রোতাদের বয়স আমি আপনাদের কাছে বলি, প্রথমে কিছু শ্রোতা আছেন যাদের বয়স হয়ে গেছে 35-এর উপরে, আছে না ভাই? এখানে +35, যারা +35 আছেন তারা একটু হাত তোলেন তো ভাই। 35 বছরের উপরে যাদের বয়স, নিচের গুলো না, 35-এর উপরে, 100 হোক সেটা 35 থেকে 35-এর উপরে যারা আছেন হাত তোলেন, টান করে তোলেন। 35-এর উপরে, মাশাআল্লাহ। এই যে 35-এর উপরে যারা আছেন আপনারা হাত নামান। এই মানুষগুলোর জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম আমি, আপনাদের যদি ভালো না লাগে আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আরো 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টা শেষ করতে হবে আমাকে। 11টার মধ্যে যদিও আমাদেরকে শেষ করতে বলা হয়েছে, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, এই 35-এর উপরে যারা আছেন আমি তাদের জন্য একটা সুযোগ দিয়ে রাখলাম, আপনাদের ছুটি দেওয়া থাকলো। আপনাদের যদি ভালো না লাগে, আলোচনা শুনতে মন না চায় অথবা মন না টানে, আপনারা মেহেরবানি করে, কোনো আপত্তি নাই, আস্তে করে সুরসুর করে চলে যাবেন আপনারা, ঠিক আছে ভাই? কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, উনারা হচ্ছে আমার মূল টার্গেট, আর উনারা হচ্ছে আমার শ্রোতা। উনাদের ভালো লাগুক বা না লাগুক, উনাদের পছন্দ হোক বা না হোক, উনাদের ওয়াজ শুনতে মন চাক বা না চাক, ভাইজান পেশাব এখানে হয়ে গেলেও ভালো, না হলেও ভালো, আপনার যাওয়ার কোনো সুযোগ নাই। রাজি আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ?
তাদের বয়স 35 এখনো হয় নাই, হাত তোলেন দেখি, হাত টান টান করে তোলেন। 35-এর নিচে যারা হাত তোলেন, বুঝছেন? একটা তাকবীর দিব, মুরব্বীরা চুপচাপ থাকবেন, শুধু 35-এর নিচে আলাদা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার তাদের 35-এর উপরে হয়েছে, তারা একটা তাকবীর দিবেন, পারবেন আপনারা? মুরব্বীরা পারবেন আপনারা? বলেন তো, দিব না হলে দিব না, দিবেন আপনারা? দেখি 35-এর উপরে যারা, তারা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সন্তানদেরটাই জোরে হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। ভালো করে আগে একটু ভূমিকাটা বোঝেন। আমাদের এই দুনিয়ার যে জীবন, এই জীবন একমাত্র জীবন নয়, বরং দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কি না? কথা বলেন না, বড় গ্যাদারিং এ কথা বললে ডিস্টার্ব হয়, এই জন্য আপনারা কথা বলবেন না। যদি প্রয়োজন পড়ে একটু ইশারায় কথা বলবেন। অনেক মানুষ আসছেন আপনারা, আপনার কারণে যদি অন্যজনের ডিস্টার্ব হয়, শোনেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, যা বলবো একদম কোরআন থেকে একটুখানি লিখে নিয়ে আসছি, যাতে করে কোনো ভুল না হয়। আপনাদের কাছে অল্প সময় কথা বলে আমরা দোয়া মোনাজাত করে চলে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে হবে, রাজি আছেন? এটা ইনশাআল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবন একমাত্র আমাদের জীবন নয়। দুনিয়ার জীবনের পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করি তো আমরা? করি আমরা? এখানে এরকম একজন মানুষ কি আছেন যার জন্য আর ওয়াজ নাই? তাহলে যে না, পরকালে আমাদেরকে দাঁড়াতে হবে না, তার সাথে তাহলে ভিন্ন ওয়াজ হবে। পরকালে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস তো করি আমরা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, পরকাল দিবসে যখন বান্দারা উঠবে, আল্লাহর সামনে সবাই দাঁড়াবে, সব মানুষকে আল্লাহর সামনে উঠতে হবে, কিন্তু সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না। পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কতগুলা ব্যতিক্রম সূরত দিয়ে, ব্যতিক্রম তাদের আচরণ দিয়ে আল্লাহর সামনে তুলবেন। কোরআন সুন্নাহর আলোকে বোঝা যায় মৌলিকভাবে 5টা ভাবে মানুষজন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে উত্থিত হবে। কয় ভাবে? 5 ভাবে। আজকে আমরা দেখব কিয়ামতের দিন মানুষ সব এক, বাসি বাদাল মাউতের পরে সবাই যখন আবার উঠবে, একই ভাবে উঠার কথা, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ভাবে মানুষকে উঠাবেন, তার কারণ কি এবং তার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটু আলোচনা শুনবো। কেন শুনবো আলোচনা? আগে একটু জেনে নিতে হবে। এই আলোচনা এই জন্য শুনবো যে আল্লাহ, কিয়ামতের দিন আমাকে তো উঠতে হবে। তুমি যে ভয়াবহ 5 শ্রেণীর কথা বলেছো, দুনিয়ার এই জিন্দেগিতে আমি কি আমার আচার আচরণে সেই 5 শ্রেণীর মধ্যে আছি কিনা? যদি থাকি, এখান থেকে দ্রুত আমাকে বের করে দিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় আমরা জানি। আল্লাহর নাম হচ্ছে আর রহমানির রহিম। শুনছেন আপনারা? আল্লাহর নাম কি? বলেন রহমান। সবাই বলেন রহমান রহিম। রহমান রহিম মানে কি? একদম দিল খুলে বুঝেন, ঠান্ডা মাথায়। রহমান মানে খুব দয়াময়, অতীব দয়াময়। রহিম মানে কি? অতীব দয়ালু। দুটা প্রায় সমার্থক। আল্লাহ যে দয়াবান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এটা আমরা মোটামুটি বুঝি, কিন্তু এতবার এই কথা বলা হয়, এই জন্য অন্তর দিয়ে আমরা ফিল করতে পারি না। আমি আপনাদের কাছে একটা ক্ষুদ্র পয়েন্ট বলে দিয়ে আলোচনায় ঢুকি, তাহলে আপনাদের অন্তরের মধ্যে এটা গেঁথে নিতে হবে। আল্লাহ দয়াবান অনেক দিক দিয়ে, কিন্তু আল্লাহর দয়া একটা স্পেশাল আমাদের উপরে আছে, যেটা আমরা বুঝি না। দেখেন, আমাদের বাংলাদেশে 3 সাবজেক্টে মাত্র এসএসসি পরীক্ষা হচ্ছে। শুনছেন আপনারা? এসএসসি পরীক্ষা যে 3 সাবজেক্টে হচ্ছে, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গভর্নমেন্ট থেকে খামের মধ্যে ভরে এই 3টা পরীক্ষার প্রশ্নপত্র 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই না ভাই? কথা বলেন। পিছনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? ওই যে পিছনে হাত তোলেন একবারে, শুনতে পাচ্ছেন? ওকে।
যাদের বাড়িতে কি এসএসসির এই প্রশ্নপত্র পৌঁছায় দেওয়া হয়েছে? কথা বলতে হবে, পৌঁছায় দেওয়া হয় নাই। কারণ এসএসসি একটা বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। অনেক ছেলে পেলে বলতেছে যে সময় দেওয়া হয়েছে এই সময় ঠিক হয় না, আর একটু বাড়ানো লাগতো। এসএসসির পরীক্ষা যেহেতু এটার একটা অ্যাচিভমেন্ট আছে, তাহলে এই পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। বলেন তো এবার ভাই, এসএসসির পরীক্ষা সহজ না এইচএসসির পরীক্ষা সহজ? এসএসসির পরীক্ষা তুলনামূলক সহজ। এবার বলেন তো, এই যে যেই ছেলেরা এসএসসি দিল, দাখিল দিল, আলেম দিল, এরপরে পড়ালেখা শেষ করে অনার্স মাস্টার্সের পরে বিসিএস পরীক্ষা দিল, এই দাখিল বা এসএসসির পরীক্ষা সহজ না বিসিএস এর পরীক্ষা সহজ? দাখিলের পরীক্ষা, এসএসসির পরীক্ষা সহজ, বিসিএস এর পরীক্ষা অনেক কঠিন, ঠিক কি না? কেন কঠিন? কঠিন হওয়ার কারণ হচ্ছে ওই পরীক্ষার পরে যেই অ্যাচিভমেন্টটা পাবেন, আপনি যে সিভিল সার্ভিস ক্যাডার হবেন, ওই পরীক্ষার পরে আপনার যে পজিশন হবে, আপনার যে স্ট্যান্ডার্ড স্যালারি হবে, আপনি যে গভর্নমেন্ট জব পাবেন, ওইটার সম্মান বেশি। এই জন্য পরীক্ষাও কঠিন, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? কিন্তু খেয়াল করে দেখেন, কোরআনুল কারীম আপনাকে আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমান রহিম নামের ওসিলায় কি নিয়ামত দিয়েছে? 1450 বছর আগে কোরআন এসেছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। বান্দারা কিয়ামতের দিনে অপরাধী হয়ে কোন অপরাধে আল্লাহর কাছে বিভৎস রূপ নিয়ে উঠবে, আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে জানায়া দিয়া একজন ওস্তাদ হিসাবে একজন আম্বিয়া পাঠায়া কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে সকল আলেমদেরকে, দায়ীদেরকে পাঠায়া প্রত্যেকটা বান্দাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া, প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে, প্রত্যেক ঘরে 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 কোরআন দিয়ে প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে, একটা বান্দাও যেন জাহান্নামী না হয়। আল্লাহ এই জন্য হচ্ছেন রহমান এবং রাহিম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলার হাল কেমন বানাবেন, ওই বান্দাগুলো আল্লাহর সামনে কেমন করে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কোরআনুল কারীমে তার অবস্থান জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা দুনিয়ায় স্বীকার করো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বা স্বীকার যদি নাও করো তাতেও কিছু যায় আসে না, ওই দিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়বস্তু সামগ্রিকতার দিক দিয়ে পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত দুইটা চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। যে মানুষগুলা কোরআন পছন্দ করে না, আল্লাহর বিধান নিয়ে নানান কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কতক বিধানের উপরে নিজেরা পণ্ডিতি খাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের জন্য কোরআনুল কারীম থেকে দুইটা চ্যালেঞ্জ দিয়েছেন। একটা চ্যালেঞ্জ সেই আরবের মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে দেওয়া ছিল, তোমাদের যদি সাধ্যে কুলায়, তোমাদের যদি তৌফিকে হয়, তোমরা যদি এত বড় পণ্ডিত হও, তাহলে কোরআনের সূরা নয়, কোরআনের পূর্ণাঙ্গ আয়াত নয়, কোরআনের ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা আয়াতের মতো আয়াত বানায় দেখাও। দুনিয়ার মানুষ যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা মেনে নিব। আরবের সবচেয়ে বড় আরবের পণ্ডিতরা পর্যন্ত সেই সময় এইটা বানানোর যোগ্যতা রাখে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন, যারা মাঝে মাঝে লাফায় ফাল করে, কোরআনকে অস্বীকার করে, রাসূলকে অপমান করে, ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে নানান ভাবে কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ও পণ্ডিত ওয়ালারা, তোমাদের কোরআনকে পুরোপুরি অস্বীকার করার দরকার নাই, পণ্ডিতি ফলানোর দরকার নাই। আমি আল্লাহ ক্ষুদ্রাতে ক্ষুদ্র একটা আয়াত দিলাম, এই আয়াতটা একটু অস্বীকার করে দেখা তো কেমন পারিস। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুই আল্লাহ মানিস না, তুই কোরআন মানিস না, কোরআনের আয়াত মানিস না, তুই বাপের বেটা হইলে 100, 150, 200 বছর একটু বেঁচে দেখা। দুনিয়ার কোনো একজন নাস্তিক, কোনো একজন পণ্ডিত আল্লাহ মানে না, কোরআন মানে না, এরকম মানুষের দ্বারাও এই আয়াতের চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব হবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমাদের সবাইকে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যখন মানুষ দাঁড়াবে, একটা শ্রেণী আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবে শোনো।
আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, আল্লাহর উপরে পণ্ডিতি করো, আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করো, দিন কিনে ইচ্ছা মতো কথাবার্তা বলো, দুনিয়ার বুকে সামান্য একটু পাওয়ার পেয়ে জুলুমবাজ হয়ে যাও, যা ইচ্ছা বলো আর মাতব্বরি করো। আমি আল্লাহ আগে একটু স্মরণ করায় দেই, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে অন্তত পক্ষে এইরকম ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আমিন গাফেল, আল্লাহ রাব্বুল আমিন বেখবর। আম্মা ইয়ামালুজ যালিমুন, দুনিয়ার বুকে যারা জালেমবাজ, দুনিয়ার বুকে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন খবর রাখেন না, আল্লাহর কাছে হিসাব নাই। এইরকম মুড নিয়ে চলাফেরা করো না, কারণ এইরকম করলে দুনিয়ায় ফলাফল না পাইলেও আল্লাহর কাছে করাই গন্ডায় বুঝে পাবে। দুনিয়ায় হয়তো নানান দাপটের কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে বিরাট ভাব নিয়ে আসে, চিন্তা করছে বেটা বছরের পর বছর করে গেলাম, কিছুই হলো না, আমি তো সর্বাধিক ক্ষমতার মালিক হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য নজির দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন বেটা তোর কত শক্তি আর তোর কত ক্ষমতা, হিসাব করে দেখ, তোর দাদা ছিল হচ্ছে ফেরাউন, ওই ফেরাউনের পাওয়ার কতই না বেশি ছিল। ফেরাউনকে আল্লাহ দুনিয়ার কারো হাতে পর্যদস্ত করেন নাই। আল্লাহ বলছেন সাগরের নিচে সুবনি খাওয়ায়া আমি তারে শিক্ষা দিছি। কিন্তু দুনিয়ার বুকে আমরা দেখতে পাই আমরা সবাই কম বেশি জুলুমবাজ হয়ে গেছি, ভালো করে খেয়াল করেন। এবং মাথার মধ্যে একটা জিনিস সর্বক্ষণিকের জন্য গেঁথে রাখবেন, দুনিয়ায় যদি আপনি জুলুম করেন, আপনি যদি নিজেকে জালেমের কাতারের মধ্যে ঢুকায় ফেলেন, দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আপনাকে করায় গন্ডায়ের হিসাব মিলে নিতে হবে। দুনিয়াতে অনেক জুলুমের আপনি হিসাব বুঝবেন না, কিন্তু আপনার ক্যারিয়ারের মধ্যে মিলে যাবে হিসাব। আমি কয়েকদিন ধরে একটা গল্প বলতেছি, জুলুম করার কারণে মানুষ কেমন বিপদে পড়তে পারে কল্পনাই করতে পারে নাই। এক অফিসের একজন বড় অফিসার ছিলেন, অফিসারটা এমনি ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ তার নিচে যারা থাকে তাদের প্রতি ইচ্ছা মতো অন্যায় করে, ইচ্ছা মতো গালাগালি করে। কর্মচারীকে মানুষের মধ্যে গুনে না, হিসাবই তাদের ব্যাপারে করে না। এরকম লোকজন আমাদের সমাজেও আছে কিনা? আছে। নিচে থাকে বলে আরে গুনেই না, ইচ্ছা মতো তার সাথে দুর্ব্যবহার করে। ওই মালিক সাহেব তার নিচের ম্যানেজার, হঠাৎ করে ম্যানেজার অল্প একটু দোষ পাইছে, যেই দোষে তার অত বকা যায় না, কিন্তু যা না যা হ্যাঁ সব মিলায়া ইচ্ছা মতো তারে রাম ধোলাই দিচ্ছে, যারে বলে বকা। ম্যানেজার চিন্তা করছে কিরে অপরাধ করলাম এইটুকু, কিন্তু বকা এত খাইলাম কেন, এত বকা তো আমার খাওয়ার কথা নয়। কিন্তু ম্যানেজারের তো কিছু করার নাই, ও তো মালিক, মালিকরে তো উল্টা ব্যাকআপ দিতে পারে না, উল্টা ফিডব্যাক দিতে পারে না। ম্যানেজার এখন এর রাগ কোথায় ছাড়বে? খানিকক্ষণ পরে যায় দেখে অফিসের মধ্যে কতগুলো কর্মচারী আছে, ওই কর্মচারী একজন একটু কাজের মধ্যে 19-20 করছে, 10-20 না 19-20, ওর সাথে সাথে এইটাকে খুঁত হিসেবে দেখানোর পরে এমন বকা তার গোষ্ঠী উদ্ধার করে দিছে। অল্প একটু অপরাধ কিন্তু বকা, ওই যে তার বস বক্স ওইটা শোধ দিয়ে দিল। কর্মচারী চিন্তা করছে ম্যানেজারের উপর তো আমি আর পণ্ডিতি খাটাইতে পারি না, ম্যানেজারকে আমি বলতে পারি নাকি, যাই বলুক মাথা ব্যথে নিতে হয়। বেচারির ভিতরে গজগজ করে রাগে ফুলে গেছে, মনের দুঃখে অফিস থেকে যখন যাচ্ছে তখন দেখে দারোয়ানটা বাইরে দাঁড়ায় আছে, চিন্তা করছে এইটারই দেওয়া লাগবে। দারোয়ানের অল্প একটুখানি উঠতে দেরি হয়েছে কি দরজা খুলতে দেরি হয়েছে, এমন দেওয়া দিছে তারে, যা ইচ্ছা তাই বলে, যা মুখে আসছে তাই বলে আচ্ছা মতো ধোলাই দিয়ে গেছে। দারোয়ান চিন্তা করছে এতদিন ধরে এরকম ভুল তো আগেও করি, কিন্তু আজকে আমার এই স্যার এত বকলো কেন? কিন্তু উনি তো স্যার, ওনার তো কিছু করার নাই, করার আছে, কার কাছে রাগ ঝাড়বে? দারোয়ান আবার চিন্তা করছে এই অফিসে আমার থেকে নিজের পোস্টেও কেই নাই, কার উপরে কি করবো? দরজা লাগাই দিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে ভাত খাইতে বসছে, ভাত খাইতে বসে একটু ঝাল লবণ কম হয়েছে কি না হয়েছে চিন্তা করছে, ওই যে অফিসারের স্যার ওইটা এখন বইয়ের উপরে দেওয়া লাগবে। আচ্ছা মতো বউরে ধোলাই দিছে,
যা ইচ্ছা তাই বলে একদম বউয়ের গোষ্ঠী উদ্ধার, চোখের পানি নাকের পানি এক করে দিয়েছে। বউ চিন্তা করছে, আরে প্রত্যেক দিন এরকমই রান্না করি, এই মানুষই তো খায়, আজকে এত স্যাত আছে, লোকের ব্যাপার কি? কিন্তু যতই সে তুক স্বামী বলে কথা, স্বামীর উপরে তো আর উল্টা চেতানি দেখানো যায় না। বেচারির তো কিছু করার নেই, এখন কোন জায়গায় রাগ ছাড়বে, কিন্তু বুকের ভিতরে গজ গজ করতেছে। হঠাৎ করে ওর বেটাটা বাড়ির মধ্যে ঢুকছে। বেটা ঢোকার পরে আর কোথায় যাবি, বেটার সামান্য একটু পড়ালেখায় এই সেই 19-20 দিয়ে বেটারে খালি মুখেই না, মা তার বাপের থেকে পাওয়া যত ঝাড়ি হাতায় হাতায় মাঝে মাঝে পিঠের মধ্যেও দিয়েছে। ছেলে চিন্তা করছে, বাপরে বাপ, প্রত্যেকদিন এরকম সময় আছে, মা তো এরকম আচরণ করে না, আজকে বাটাম ঠটকায় দিল, ব্যাপারটা কি? এত মার এত গাল, কিন্তু সন্তান তো সে তো আর বাপ মায়ের উপর উল্টা দিতে পারে না। কি করবে না করবে, কানতে কানতে রাগে গজ গজ করতে বাড়ির থেকে বাইরে গেছে। বাড়ির থেকে বাইর হয়ে যাওয়ার পরে দেখে এত বড় একটা ঢেল, মাথার মধ্যে থেকে ঢেলটা তুলে নিছে হাতে, সামনে দিয়ে দেখে একটা কুত্তা দৌড়ায় দৌড়ায় যায়। কথা নাই বার্তা নাই, ঢেল তুলে কুত্তার পেট বরাবর সন্ত্র মায়েরে দেওয়ার সাথে সাথে কুত্তার পেটে লাগছে। কুত্তা এখন ঘেউ ঘেউ করে আর দৌড়ায়, আর কুত্তাও চিন্তা করে, আরে অন্য সময় অপরাধ করি, অন্য সময় মানুষকে জ্বালাই, আজকে কিছুই করলাম না, ফাঁকার উপরে আমার ঢেল মারলো কেন? কুত্তার ভিতরে রাগ হয়ে গেছে, দৌড়ায় দৌড়ায় যায়। যাইতে যাইতে সামনে দেখে একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, কথা নাই বার্তা নাই, ঘাউ করে দিছে কামড়। রাগ তোর ভিতরেও আছে। এখন যারা কামড় দিছে সে পা ধরে বসে আছে, মাথা নিচু, তাকায় দেখা গেল ওই যে মালিক, যিনি ম্যানেজারে বিনা কারণে ছাড়ছিল, কুত্তা কামড়াইছে ওই মালিক রে। প্রিয় মুসলমান, এটা একটা গল্প হতে পারে, এটার বাস্তবতা নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় হিসাব বরাবর নাও হতে পারে, দুনিয়ায় হিসাব মিলতে নাও পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে বড় সাবধান হয়ে যাও। তুমি যা করো দুনিয়ায় সব কিছু আল্লাহর কাছে লেখা থাকে। আল্লাহ রাব্বুল আমিন যেদিন বুঝায় দেওয়ার, ওই দিন কিন্তু এক চুল কম বেশি হবে না। আজকে তোমার পাওয়ারে কিছু বলতে পারি না, কিন্তু মনে রাখো এই দিন দিন নয়, আরো দিন আছে। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, যারা জুলুম করবে তাদেরকে কেমনে কিয়ামতের দিনে তুলানো হবে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই দিনে দেখা যাবে যাদেরকে দুনিয়ার বুকে রব্বুল আমিন অবকাশ দিয়ে রেখেছিলেন, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে ধরেন নাই, কিয়ামতের ওই ময়দানে যাওয়ার পরে ওই মানুষগুলার চক্ষুগুলা বিস্ফোরিত হয়ে যাবে, ওই মানুষ চক্ষুগুলা স্থির হয়ে যাবে। ওই দিন যাওয়ার পরে ওই মানুষগুলা আর চোখের পলক ফেলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কয়বার এক সেকেন্ডে পলক ফেলেন হিসাব করতে পারেন নাই ভাই? আপনার চোখের জন্য ফ্লুইড লাগে, চোখ যদি আপনার শুকায় যায় আপনি আর দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক আপনার চোখগুলোর মধ্যে পলক ফেলান, পলকগুলা পরে পলকগুলা খুলে আপনার চোখের ময়লাগুলা কাটায়, আর ময়লাগুলা আটকায় না, পাশের মধ্যে নিয়ে চলে আসে। নতুন নতুন করে রব্বুল আমিন কন্টিনিউ আপনার চোখের মধ্যে ফ্লুইড দিয়ে দিচ্ছেন, যাতে করে বান্দার চোখ ঠিকঠাক মতো চলে। কিন্তু আল্লাহ বলছেন, যারা জুলুমবাজ হবে, যারা অন্যায়কারী হবে, আল্লাহ রাব্বুল আমিন অবকাশ এখন দিয়ে রাখলেও কিয়ামতের দিনে যখন তাদেরকে তুলবেন, আল্লাহ বলছেন তাদের চোখগুলাকে স্থির বানায় দেওয়া হবে, ওই চোখ আর পলক ফেলতে পারবে না। কেবল এরকম অবস্থায় নয়, মানুষগুলার আরো দুটো অবস্থা হবে। আল্লাহ বলছেন, মুহতিঈনা মুকনিঈ রুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষ
মস্তকগুলা উপরে তুলে ভীত বহাব্বল তাদের অবস্থা হয়ে যাবে। চোখগুলাই পলক ফেলে না, মাথাগুলা উপর দিকে, পাশেও তাকাতে পারে না, ডানেও তাকাতে পারে না। রব্বুল আমিন মাথাগুলাকে উপর দিকে তুলে দিবেন, চোখগুলাকে স্থির বানায় দিবেন। আল্লাহ বলছেন এই দুইটা হলে স্বাভাবিক ছিল, কিন্তু এই দুইটাতেই কেবল নয়, আল্লাহ ওই দিনে তাদেরকে সবচেয়ে বড় পানিশমেন্ট যেইটা দিবেন সেইটা হচ্ছে ওয়াফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে রব্বুল আমিন হতাশায় হতাশায় ভরপুর করে দিবেন। নাউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আমিন এই কথা বললেন? ওয়াফিদাতুহুম হাওয়া বলার কারণ কি? ভালো করে খেয়াল করেন। কিয়ামতের দিনে রব্বুল আলামিন আপনার আমার রাসূলকে দিয়ে জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে সব মানুষের জন্য রহমান, কিন্তু কিয়ামতের দিনে রহিম রূপে রব্বুল আমিন সেই দিন প্রতিভাত হবেন। আল্লাহ কতগুলা বান্দাকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন বান্দা জানিস নাকি গফুর আর গফফারের মানে কি? বান্দা তো বুঝবে না, বান্দা কিছুই জানে না এরকম। আল্লাহ রাব্বুল আমিন বুঝাবেন বান্দা একবার নিজের পরিচয় দিয়েছে গফুর মানে যিনি ক্ষমা করেন, আরেকবার পরিচয় দিয়েছে গাফফার মানে কি জানিস নাকি? গাফফার মানে আল্লাহ রাব্বুল আমিন ফাআলুনের ওজনে এইটা এনেছেন। বান্দা যতবার অপরাধ করবে যেই রক্ত ততবার ক্ষমা করার যোগ্যতা রাখেন তিনিই হচ্ছেন গাফফার, তিনি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বান্দারে ডাক দিবেন এদিকে। বান্দা আল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আমিন বান্দার সামনে নিয়ে বলবেন ও আমার আদরের বান্দা, বল তো এই অপরাধ তুই দুনিয়ার বুকে করছিলি কিনা? বান্দা মাথা নিচু করে দিয়ে থাকবে, হ্যাঁ রব্বুল আমিন এই অপরাধ আমি করছি। এইটা দেখ করছিস কিনা? করছি। বান্দা দেখে দেখে অবাক হয়ে যাবে, বান্দা নিজেও ভুলে গেছিল এমন অপরাধ সে করছে, কিন্তু তার অপরাধগুলো সব বেরিয়ে আসছে। আল্লাহ নিজের পরিচয় সাথে সাথে দিবেন ও আমার বান্দা আমার একটা পরিচয় তুই জানতি, সাত্তারুল উয়ুব। আল্লাহু আকবার। আমি হচ্ছি তোর অপরাধগুলাকে, মার্জনাগুলাকে, তোর ভুলগুলাকে আমি ঢেকে রাখার মতো সত্তা, এই জন্য আমার নাম ছিল সাত্তারুল উয়ুব। আমার বান্দা তুই সঠিক ট্র্যাকে ছিলি, তুই মানুষের সাথে জুলুম করিস নাই, তুই অন্যায় অত্যাচারের পথে তুই বেছে নিস নাই। বান্দা বাকি তোর অনেক অপরাধ ছিল আমি আল্লাহ জানি। আজকে আমার সামনে আয়। আল্লাহর সামনে বান্দা চলে আসবে, আল্লাহ তার অপরাধগুলা প্রকাশ করে দেওয়ার পরে বলবেন এইগুলা গোপন রাখছিলাম, আজকে কাউকে না জানায়া আমার বান্দা তোরে গোপন করেই মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দার মনে কোনো তখন দুঃখ থাকবে, হতাশা থাকবে, মনের মধ্যে অস্থিরতা থাকবে, কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, যারা জালেম আর আল্লাহর ব্যাপারে গাফেল মনে করছে আল্লাহ বোধহয় খবর রাখেন না। আল্লাহ বলছেন ওয়াফিদাতুম হাওয়া। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাদের সবচেয়ে বড় পানিশমেন্ট দিবেন। মাথাগুলো উপর দিকে, চোখগুলো পড়ে না, ডানের দিকে ওই বান্দা তাকাতে পারে না, বামের দিকে তাকাতে পারে না। বান্দার অন্তরের ভিতরে এমন হতাশা দিয়ে দিবেন পুরা কিয়ামতের ময়দানের মানুষ দেখেই চিনে ফেলবে দুনিয়ায় টাকলা তোর অনেক মাতব্বরি ছিল, আজকে তোর বিপদের বাজার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করে নেবার, এই যে অপরাধগুলা পাঁচটা আল্লাহ হালতে তুলবেন, এই অপরাধগুলা যেই মানুষগুলা দুনিয়ার বুকে এরকম জুলুমবাজ, দুনিয়ার বুকে যারা জালেম হবে, ওই মানুষগুলারে কেমনে চিনবো আমরা? চিনার দরকার আছে না? যদি আমি কোনো একটা পরিচয় দিয়ে দেই, আমি যদি কোনো একটা সিমটম জানাই দেই, সাথে সাথে আপনারা ধরে ফেলতে পারেন, পছন্দ না হলে অন্যরা ধরে ফেলতে পারে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে পরিচয় দিয়েছেন, যাদেরকে কিয়ামতের দিনে মনে রাখতে হবে, চোখ বিস্ফোরিত, আমি কিন্তু জিজ্ঞাসা করবো আবার, মনে থাকবে তো? চোখ বিস্ফোরিত হয়ে যাবে, মাথা উঁচু, পাশে তাকাতে পারে না, অন্তর হতাশ। কোন অপরাধে, কি কি কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে তাদেরকে এরকম তুলবেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহার, যার আরেক নাম হচ্ছে ইনসান, আল্লাহ সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। আল্লাহু
আকবার। আল্লাহ বলছেন তাদের অপরাধ মাত্র দুইটা। কয়টা? দুইটা। হিসাব করেন এবার নিজেরা আমরা এর মধ্যে আছি কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষগুলোর অপরাধ নম্বর 1 হচ্ছে ওই মানুষগুলা দুনিয়াওয়ালা হয়ে গেছে। ইউহিব্বুনাল আজিলা, তার সামনে যেটা আছে পার্থিব জীবন, ওই পার্থিব জীবনকে একমাত্র জীবন বানাইছে। যা করে, যা বলে, যা খায়, যা কামাই করে, সবগুলা টার্গেট কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধ নম্বর 2 হচ্ছে ওয়ায়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, আর সামনে যে এক বিশাল দিবস, পশ্চাতে তার যে এক বিশাল দিবস আছে, ওই দিবস নিয়ে বান্দা একবারও চিন্তা করে না, একটুকু চিন্তা নাই। যা আছে দুনিয়া, সেটা সঠিক হলে হোক না হলে হোক আমার কোনো চিন্তাই নাই। আমার চাই দুনিয়া, সেটা কেমনে আসলো এটা আমার কোনো ধরার সুযোগ, চিন্তা চেতনা কিচ্ছু নাই। ঠিক না ভাই? আমার চাই পথ, সেটাকে ভোটে হলো না, বিনা ভোটে হলো না, কেমনে হলো, আমার তো কোনো টেনশন নাই। টেনশন আছে কোনো? কোনো টেনশন নাই। কারণ আল্লাহর সামনে কি দাঁড়ান লাগবে না? দেখে আল্লাহকে দেখতে পাচ্ছে নাকি? আল্লাহ 1400 বছর আগে ইয়াং ছিল, এখন একটু বুড়া বুড়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ধারণা চালচলন দেখে তাই মনে হয়, তাই না ভাই? কি সুন্দর করে লিখে দিছে এই জায়গায়। আগে লিখতো এই বাসার ভিতরে কুত্তা আছে, কুত্তা হইতে সাবধান, লিখতো না? এখন